বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম স্বৈরশাসক এবং পৃথিবীর ইতিহাসের স্বৈরশাসকদের মধ্যে অন্যতম হল মুজিব কন্যা, যিনি দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকাকালে অসংখ্য নিষ্ঠুরতম ইতিহাসের জন্ম দিয়েছেন, যিনি অসংখ্য হত্যা, অবিচার, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অপকর্মের মাধ্যমে নিজেকে সজ্জিত করেন। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে সুসংহত করতে তার চারপাশে একটি অনুগত শ্রেণী তৈরি করেন, যে শ্রেণী অঘোষিতভাবে রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সব রকমের সুযোগ সুবিধা ভোগ করত। শুধু তাই নয়, তারা যে কোনো অপরাধ করেও নির্দ্বিধায় শেখ হাসিনার ক্ষমতা বলে পার পেয়ে যেত। আওয়ামী লীগ এটা যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয় ভার্সন, যারা বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। ভারতকে সুবিধা দিতে একচেটিয়াভাবে বিভিন্ন জনস্বার্থ বিরোধী চুক্তি করে হাসিনা সরকার। এতে দেশপ্রেমিক নাগরিকরা ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। দেশে ভারতের বিরোধিতা করলেই সরকার কর্তৃক নানা রকমের জুলুমের শিকার হতে হতো, এমনকি প্রাণহানিও ঘটত। শহীদ আবরার এর একটি জ্বলন্ত উদাহরণ। দেশের প্রতিটি সেক্টরে বৈষম্যের শিকার হয় সাধারণ জনগণ। শুধু তাই নয়, সরকারি চাকরিতে দলীয়করণ করে আওয়ামী লীগ, এবং সরকার দলীয় না হলে প্রমোশনও দেওয়া হতো না চাকরিতে। এমনকি হাসিনা সরকারকে একতরফা সুবিধা দিতে সরকারি চাকরিতে বছরের পর বছর কোটা সিস্টেমকে টিকিয়ে রাখে। এভাবে ছাত্র সমাজকে প্রবলভাবে ক্ষুব্ধ করে তোলে এ সরকার। 2024 সালের 5 জুন আদালতের এক আদেশে 2018 সালে বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কোটা আবার পুনর্বহাল করা হয়। এরই অংশ হিসেবে ছাত্র সমাজের প্রতিবাদ করে এবং এই রায় বাতিল করার দাবি জানায়। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের ডাক দেয় সাধারণ ছাত্র সমাজ। এ সমাবেশে 4 জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে সুরাহার জন্য আহ্বান জানায় তারা। সরকার এ আহ্বানে সাড়া না দিলে 6 জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেটের ডাক দেয়। 7 জুলাই বাংলা ব্লকেটের রাজধানী স্থবির হয়ে পড়ে। সাথে সাথে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। এ সময়ে কোটা বৈষম্যের বিরুদ্ধে ও এর সমাধানের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে 65 সদস্যের সমন্বয়ক একটি টিম গঠন করা হয়। ঠিক এই সময়ে শেখ হাসিনা জ্বলন্ত আগুনে ঘি ঢেলে ছাত্রদের আন্দোলনকে আরো খুশিয়ে তোলে। গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে 14 জুলাই শেখ হাসিনা এক প্রশ্নের উত্তরে বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার এই বক্তব্য ছাত্র সমাজকে প্রচন্ড রকমের ক্ষুব্ধ করে তোলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজাকার স্লোগানের জবাব দেবে ছাত্রলীগ। তার এই বক্তব্যের পর দুপুর 3টায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের আক্রমণ। এখানে গুলি করতেও দেখা যায় তাদের। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয় 16 জুলাই, যা পুলিশ অত্যন্ত নগ্নভাবে প্রতিহত করার চেষ্টা চালায়। এদিন শহীদ হন 6 জন। তার মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদও ছিলেন। পুলিশের গুলির মুখে তার বুক চিতিয়ে দেওয়ার দৃশ্য মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আন্দোলনে যোগ হয় নতুন এক মাত্রা। এই অকুতভয় সৈনিক বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন সেই দিন। শহীদ আবু সাইদে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের আপমর জনতা আন্দোলনে একত্রতা ঘোষণা করে। ছাত্রদের এই আন্দোলনকে আরো বেগবান করে তোলে শিক্ষক, শ্রমিক, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই। 17 জুলাই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে এবং ক্যাম্পাসগুলোকে রাজনীতি মুক্ত ঘোষণা করে। এদিন রাত থেকেই সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে সরকার। ফলে সাধারণ মানুষও ফুঁসে ওঠে। দেশব্যাপী ব্যাপকভাবে সাধারণ মানুষ এ আন্দোলনে সাড়া দেয়। পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা রক্তাক্ত হয়। 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে আন্দোলন পায় এক নতুন মাত্রা। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে এবং 9 দফা দাবি পেশ করে।
20 জুলাই সারা দেশে সেনা মোতায়েন করা হয় এবং কারফিউ জারি করা হয়। 21 জুলাই হাইকোর্টের এক রায়ে বলা হয় সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা হিসেবে থাকবে। এই রায়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা দাবি পেশ করে এবং তা পূরণে তারা 48 ঘন্টা সময় বেঁধে দেয়। আন্দোলন দমনে 26 জুলাই এলাকা ভাগ করে ব্লক রেড শুরু করে পুলিশ ও আওয়ামী লীগ। এভাবে সারা দেশে নির্বিচারে হাজার হাজার সাধারণ জনগণ ও ছাত্রদের গ্রেপ্তার করা হয়। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর এমন কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফা সরকার পতনের ঘোষণা দেয়। শুরু হয় অসহযোগ আন্দোলন। 6 আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা করা হয়, কিন্তু তা পরিবর্তন করে লং মার্চ একদিন এগিয়ে নিয়ে তা ঘোষণা করা হয় 5 আগস্ট। মনে করা হয় এই আন্দোলনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল এটি। ওই দিন কারফিউ উপেক্ষা করে সকালে লাখ লাখ ছাত্র জনতা গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। এতে পুলিশের সাথে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ঘটে ছাত্র জনতা। যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক প্রাণহানি ঘটে। ছাত্র জনতার 1 দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এ খবর। মুহূর্তে সারা দেশ মেতে ওঠে অভূতপূর্ব বিজয় উল্লাসে। গত 1 মাসের ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ পরিণত হয় এক আনন্দ মুখরতার বিশাল প্রান্ত। দীর্ঘকাল রুদ্ধশ্বাস দশা থেকে মুক্তির আনন্দ যেন আকস্মিক প্লাবিত করে মানুষকে। যেন আহাকি আনন্দ আকাশে বাতাসে। আবাল বৃদ্ধ বনিতা সকলে ঘর থেকে নেমে আসে রাজপথে, ঘাটে মাঠে, পাড়া মহল্লায়, হাটে বাজারে। পরিবার পরিজন নিয়ে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসে। রাজধানী ঢাকা সহ গোটা দেশে দেখা যায় একই চিত্র। সিজদা করে, স্লোগান দিয়ে, ভেপু বাজিয়ে, পটকা ফুটিয়ে, চিৎকার করে প্রকাশ করেন তাদের আনন্দ অভিযোগ। অনেকে নেচে গিয়ে আনন্দ করেছে, অনেকেই ভি চিহ্ন দেখে বিজয় উদযাপন করে। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্র জনতার হাত মেলাতে কোলাকুলি করতেও দেখা যায়।